নমস্কার বন্ধুরা, আজ আমি ফুলকপি আলুর একটা নতুন ধরনের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। ফুলকপিগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ভাপিয়ে নিয়েছি। আলুটা আমি এরকম ডুমো ডুমো কেটে নিয়েছি। এদিকে আদা আর কাঁচা লঙ্কা, এদিকে জিরে, তিল দেবো একটু, তিলটা একটু বেশি লাগবে, কাজু আর চারমগজ, ফোড়নে দেবো রাঁধুনি, শুকনো লঙ্কা, একটু হিং, স্বাদ মতো লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আজকে রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি কপিগুলো ভেজে নেব, লাল করে একটু ভেজে নেব। কপিটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দেবো একটু সরষের তেল, অল্প করে দেবো। এখন আলুটা ভেজে নেবো আমি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভেজে নেব। আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি ভেজে নেব। কড়াইতে দেবো একটু সরষের তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেবো রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা, সাথে দেবো হিং, আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। গাড়ির সাথে দিয়ে দেবো ফুলকপি। আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আলুটা আমি নিয়ে অল্প করে নুন ভাজা দেবো। হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলার জলটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দেবো, অল্প একটু। যদি নিরামিষ তরকারি একটু চিনিটা দিলে ভালো হয়, স্বাদ ভালো থাকে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোল হবে না, একটু কষা কষা হবে, তাই খুব বেশি জল দেবো। আলুটা আমার গলে গেছে, এবার আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো।
উপর থেকে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। ফুলকপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে ফুলকপি আলুর কষা তরকারি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।